ব্যাপার জয়া, তুমি আমাকে এত জরুরি ডাকলা কেন? একটু ইমার্জেন্সি দরকার ছিল। কি কথা বলো? বাড়ি থেকে না অনেক বিয়ের প্রেশার দিচ্ছে, তো ভাবলাম তোমার আর আমার রিলেশনটা তো অনেক দিন হলো, তোমার বাড়িতে গিয়ে বলো না বিষয়টা। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে। 1 মিনিট, হ্যাঁ, কথা বলে আসি। আচ্ছা। হ্যালো রুবেল। কেমন আছো জয়া? তুমি? কেমন আছো জয়া? ভালো। কি সমস্যা এত বছর পরে আবার এখানে তুমি? কি চাও? একটা কথা বলবো। কি বলবা বলো। আর এখানে আমার বয়ফ্রেন্ড আছে, ও দেখলে অনেক ঝামেলা হবে। কি বলতে চাও সেটা বলো, এখান থেকে চলে যাও। তুমি কি রাফির সাথে রিলেশন করছো? সেটা আমার বিষয়, আমি কি করব? তোমাকে কেন বলতে যাব? আর আমার বিষয় নিয়ে তুমি কেন নাক গলাইতেছো? তুমি জানো না রাফি আমার বন্ধু? আমি বিদেশে যাওয়ার একদিন আগে ওকে বাসায় নিয়ে আসছিলাম, তখন তুমি ওর সাথে কত না রাগারাগি করেছিলে, আর এখন তুমি ওর সাথে রিলেশন করছো? প্লিজ এখান থেকে চলে যাও, আমার বয়ফ্রেন্ড আছে, ও এখানে একটু কথা বলতেছে। যদি আয়শা দেখে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। ও যদি দেখে আমি তোমার সাথে এখানে দাঁড়ায় কথা বলতেছি তাহলে খুব মাইন্ড করবে। ও খুব অন্যরকম মানুষ। প্লিজ চলে যাও এখান থেকে। আমি 4-4টা বছর বিদেশে ছিলাম, একটু ফোনে কথা বলার জন্য কত চেষ্টা করেছিলাম, তুমি শুধু আমাকে ঝাড়িয়ে দিতে। হঠাৎ একদিন মা আমাকে কল দিয়ে বললো তুমি নাকি আমাদের বাড়ি থেকে চলে গেছো, আর আমাকে ডিভোর্স দিয়েছো। তার সাফির সাথে রিলেশন করতে দিন। সেটা আমার বিষয়, আমি কি করব না করব তোমাকে কেন বলতে যাব? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক আগে, তো আমি কি করব সেটা আমার বিষয়। তোমাকে আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। কি বলবা তাড়াতাড়ি বলো, আর বলে এখান থেকে চলে যাও। আমার জীবনটা তো শেষ করছে, তা আমাদের মেয়েটার কথা একটুবারও ভাবলে না? তুমি কি এখান থেকে যাবা? তোমাকে বারবার বলতেছি যে আমার বয়ফ্রেন্ড দেখে ঝামেলা হবে, তুমি বিষয়টা বুঝতেছো না? এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে অপমান করতে এখন বাধ্য হব। তো এটা যেন না করতে হয়, এখান থেকে চলে যাও। ভালো থেকে তোমার জন্য সবসময় দেওয়া রইল। আচ্ছা, তোমার ওর সাথে কিসের কথা? আরে আর বইলো না, কোথেকে জানি চলে আসছে, আইসা কেমন জিজ্ঞেস করছে। আমি বুঝতে পেরেছি, তুমি তোমার আগের স্বামীকে নিয়ে থাকো। ছি, এগুলা বলতে পারো তুমি? তুমি আমাকে এই চিল্লাও, ওর সাথে আমার কোনো কথাই হয় না। ঠিক আছে, আমি এখন যাই। ওর সাথে আমার কিচ্ছু নেই। রাফি আমার কথা শোনো, রাফি আমার কথা শোনো। থাকো ওর সাথে আমার তুমি। কিচ্ছু নেই, প্লিজ রাফি আমার কথা শোনো। রাফি, প্লিজ তুমি আমার সাথে কথা বলবা না। রাফি। মা, ও মা, এক গ্লাস পানি নেন তো। আসছি বাবা। এনে তোর পানি। এত দেরি হলো কেন বাবা? জানো মা, আজকে জলির সাথে দেখা হয়েছিল। কি বলিস? ওর সাথে রাফিকেও দেখলাম। রাফি এত বড় ক্ষতি করতে পারলো আমার। সে ছোটবেলার থেকে দুজন একসাথে বড় হয়েছে, তার সাথে কত জায়গায় ঘুরছি, কত কি করছি। লাশ পর্যন্ত সে আমার বউর সাথে এই কাজ করছে। মা, আমি বিশ্বাস করতে পারি না রাফি এই কাজটা করছে। সে এত বড় ক্ষতি করলো কিভাবে? ও এক কাজটা করার পর কি আমার কথা মনে পড়ে নাই? ওর বুকটা একটু বড় কাঁপলো না? মা, ওরে না আমি খুব বিশ্বাস করছি না, আমি কিছুই বুঝতে পারতেছি না সে এই কাজটা কেন করলো আমার সাথে। বাবা রে, তোকে অনেক কিছু বলা হয় নাই, বলতে গিয়েও আমি পারি নাই। কারণ কিছু বলতে গেলেই বৌমা আমাকে অনেক রাগ ব্যবহার করতো,
এমনকি আমার গায়ে হাত তুলেছে, আমি তোকে বলতে চাইনি, তুই সহ্য করতে পারবি না। প্রায় রাতে রাফি বাসায় আসতো, আর আমি এগুলো কি করে মা হয়ে সহ্য করব? তারপর আমি সহ্য করে গেছি। তুই আমার থেকে অনেক দূর দেশে থাকিস। মা, সন্তানের কষ্টটা আমি বুঝি। আমি কিছু বলিনি, বৌমাকে বুঝাতে চেয়েছি, মারে আমার ছেলেটাকে এভাবে ঠকিও না। কিন্তু না, সে সারাক্ষণ ফোনে কথা বলতো, সারাক্ষণ। এমনকি আমার নাতিটাকে ঠিকভাবে দেখতো না। আমি তোকে কি বলবো তাহলে, শোন। বোমা, এই বোমা, কি সমস্যা? চিল্লাচ্ছেন কেন এভাবে? কাল রাতে রাফি তোমার ঘরে কেন আসছিল? জবাব দাও, কেন আসছিল? তুমি কি বুঝতে পারো না? তুমি একজনের ঘরের বউ, একটা সন্তান আছে তোমার, আমার একটা ইজ্জত আছে। আমার ছেলেটা বিদেশে দিনের পর দিন, রাতের পরে রাত পরিশ্রম করে টাকা পাঠায় সব তোমার কাছে, আর সেটা দিয়ে তুমি বিলাসিতা করো। তুমি বুঝতে পারো না যে সে কি কষ্ট করতেছে? আমি বুঝি। আমার সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। আমি বুঝতে পারতেছি আমার ছেলেটা যদি এগুলো শোনে কি হবে তার। তুমি সাবধান হয়ে যাও। তোমাকে আমি আর বুঝাবো না, আজকে বুঝালাম। খবরদার, তুমি আমার ঘরের বউ। আর জানি কোনো দিন দেখি না রাফির সাথে কোনো কথা বলো। সেটা যদি আমি দেখি তাহলে আমি কি করবো আমি নিজে জানি না, আমি জানতে চাইবো না। এই বুড়ি, চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, বয়স তো কম হয় নাই, চোখে কি কম দেখিস? মূর্তি পারস না তুই? বলো তো মা, তুমি আমার ছেলের মতন এরকম একটা ছেলে কোথায় পাবে? পাবে না তো, আমি জানি পাবে না। আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। কখনো দেখেছো আমার কাছে 500 টাকা পাঠিয়েছে? পাঠায়নি, তোমাকে পাঠিয়েছে। তোমার প্রতি ভরসা আছে, তুমি ভালোভাবে চলবে, ভালোভাবে থাকবে, তার জীবনটাকে সাজাবে, তার মাকেও দেখবে। তুমি কি বললে আমাকে? কই, তোর ছেলে তো আজকে 2 থেকে 3 বছর হলো বিদেশে গেল, আসার তো কোনো নামই নাই। হ্যাঁ, দেখো মা, সজীব তো বিদেশে গেছে আমাদের সুখের জন্য, তোমার সুখের জন্য। আমরা যাতে ভালো খেতে পারি, ভালো থাকতে পারি, আমাদের সুখের জন্য ছেলেটা পরিশ্রম করতেছে। তুমি কি চাও সজীব দেশে চলে আসুক? আমার বয়স যখন 17 বছর ছিল, 3 বছর আগে আর কি আমার বিয়ে হলো। কি আমার বাবার বাড়ি থেকে আমাকে খাওয়ায় নাই, ভালো মন্দ খাওয়ায় নাই? আমি কি ভালো মন্দ খাওয়ার জন্য তোরা বাড়িতে এসে পড়ছি? হ্যাঁ, তোদের কি এটাই মনে হয়? শোন, তোর ছেলেকে আমি আজকেই ডিভোর্স দিব, আজকেই ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবো। থাকিস তোরা শান্তিতে। বাবা, না মা, তুমি এই কাজটা করবে না। তুমি আমার ছেলেকে ছেড়ে যেও না মা। আমার ছেলেটা যে অনেক কষ্ট পাবে। আমার ছেলে যে তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কি এলো আবার? কে? না, কে? বৌমা কেমন আছো? কে মা? তোর সমস্যা কি? তুই আমাকে শান্তি মতো থাকতে দিবি না? তোর কি ক্ষতি করছে আমি? তোর জন্য আমার সুখের সম্পর্ক এখন শেষ হয়ে গেছে। তুই আমার আর কত ক্ষতি করবি? তুই আমার শান্তিতে থাকতে দিবি না? আমি তোর কি ক্ষতি করছি? তোরা আমি বারবার না করছি তুই আমার পিছন পিছন ঘুরবি না, আমার পিছু ছাড়, তাও না, তাও ছাড়তেছিস না কেন? হ্যাঁ, তোরা বললাম যদি আমার পিছন ছেড়ে দে। লজ্জা শরম এত অপমান করতেছি, লজ্জা শরম মাথা খাইছিস? তোর ডিভোর্স দেওয়ার পরও তুই আমার পিছু পিছু ঘুরোস কেন? তোর কত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে অপমান করস? তুই কি মনে করছো তোকে আমি কিছু বলবো না? তোকে আমি ভালোবাসতাম ঠিকই, এখন তোর এসব অন্যায় আবদার আমি সহ্য করতে পারতাছি না। তোর মতন বেদব মেয়েকে মেরে আমার হাতটা অপবিত্র করছি। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। বাবা, বাবা তুই শান্ত হ। বৌমা, বৌমারে না তুই মাফ করে দে। কি বলিস? কথা বল। বৌমারে মাফ করে দে। বৌমা, তুমি ওর কাছে মাফ চাও মা। ওর মতন বেদব মেয়েকে আমি কোনোদিনই মাফ করবো না। বাবা, ও বাবা,
তোর একটা সন্তান আছে না, সন্তানের মুখের দিকে তাকিয়ে বৌমাকে মাফ করে দে না। আমি আমার নাতিটাকে মা হারা করতে পারবো না বাবা। বৌমা, তুমি কিছু মনে করো না মা, কিছু মনে করো না। ওর মাথাটা অনেক গরম হয়ে গেছে মা। বাবা, তুই মাফ করে দিছিস? বল, কথা বল। আমার মাফ করে দিন, আমি না জেনে না বুঝে আপনাদের সাথে অনেক অন্যায় করছি। মারে, ওঠো ওঠো। নিজের ভুল যখন নিজে বুঝতে পারছো তখন আর আমার কিছু বলার নেই। বাবা রে, তুইও মাফ করে দিস।